চলুন আজকের আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে কি বানাচ্ছি দেখে বুঝতেই পারছেন। হ্যাঁ, মেথির পরোটা। এখন শীতকাল, মেথি শাক বাজারে অ্যাভেলেবেল, খুব সহজেই পাওয়া যায়। আর এখন মেথি শাকের গন্ধ এবং স্বাদ দুটোই খুবই সুন্দর। তো তার আগে জানাই আমার সুনু রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। সবাই আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। তো রান্নাটা শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন শাকগুলো বেছে ধুয়ে কেটে নিলাম। তারপরে ময়দা আর আটা সমান পরিমাণে নিয়েছি, ওই 1.5 কাপ করে করে। এখানে শুধু আটারও করতে পারেন বা শুধু ময়দারও করতে পারেন, আমি দুটো মিশিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু জোয়ান, একটু জিরে হাতে ঘষে, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, আর নুন স্বাদ মতো। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো চাইলে দিতে পারেন, আমি দিইনি। আর শাকগুলো দিয়ে এখানে ভালো করে মাখিয়ে নেবো অল্প জল দিয়ে, কেন শাকে একটা জল থাকে, তো ওই জন্য অল্প অল্প জল দিয়ে একটু মাখিয়ে নেবো। আর একটু তেল, সেটা আমি দেখালাম না, হাফ চামচ তেল দিয়েছিলাম, সাদা তেল দিয়ে যেরকম রুটির আটা মাখে সেরকমভাবে মেখে নিচ্ছি আটার গোটা। আস্তে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আর দিয়ে তারপরে একটু ঢেকে রেখে দেবো। মোটামুটি ওই 10-15 মিনিট ঢেকে রাখলে শাকগুলো ওর সঙ্গে মিশে যাবে এবং ফ্লেভারটাও পুরোপুরি আটার মধ্যে চলে আসবে। তো আটা মাখা হয়ে গেছে, আমি এখানে ঢেকে রেখে দিয়েছি। এরকম একটু টাইট করে মেখেছি, কেন ঢেকে রাখলে আবার নরম হয়ে যাবে। এরকমভাবে লেচি কেটে নিয়েছি, দিয়ে তারপরে বেলে এবারে রুটি যেরকম পরোটা করে ওরকম আপনারা ত্রিকোণভাবেও করতে পারেন। আমি গোল গোল করে বেলে নিয়েছি। এখানে আমার বউ আর কি বেলে দিচ্ছে, আমি ভাজবো। ওই বেলেছে জিনিসটা, তো আমি ভয়েস বার দিচ্ছি। কিছুটা আমি করেছি, কিছুটা ও করেছে। পুরো ক্রেডিট নিতে চাই না, দুজনে মিলে করেছি, তাই ভিডিওটা ভয়েস বার আমি দিচ্ছি। এরকমভাবে হালকা হালকা তেল দিয়ে বেলে নিয়ে মানে ভেজে নিতে হবে আর কি। তো দেখতেই পাচ্ছেন এবার এটা আলুর দম, আপনার দইয়ের রায়তা, টক দই। আর শীতকাল তো তাই জন্য একটু সস দিয়ে আমরা খেয়েছিলাম। তো এমনি সাদা আলুর তরকারি নানানভাবেই খাওয়া যায়, খুবই চটচলতি রান্না। সব কিছু জোগাড় করা থাকলে খেতে অসাধারণ লাগে, একটা নতুন টেস্ট, নতুন ফ্লেভার দুটোই লাগে। যারা মোটামুটি শাক পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, আর যারা শাক বা মেথির গন্ধটা পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। এর মধ্যে আপনি একটু কাস্তুরি মেথি দিতে পারেন, আরও সুন্দর ফ্লেভার আসবে। ধনে পাতাও দিতে পারেন, আরও যত রকম মানে ভালোভাবে টেস্টি এবং সুগন্ধিত করা যায় সেই হচ্ছে। তো আমি এইভাবেই বানিয়েছি, নর্মাল একদম সিম্পল ওয়েতে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে রেসিপিটা করে খাবেন, এখন শীতকাল, এইগুলো ভালোই লাগে খেতে। আর জানাবেন কেমন লাগলো কমেন্টে। ভালো লাগলে লাইক করবেন, ফলো করবেন পেজে দেখলে, আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের দয়ায়। আর সাবস্ক্রাইবে একটাতে আরেকটু এগিয়ে যাব, আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো সকলে আবার জানাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন রাধা মাধবের কৃপায়। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে জানাই রাধে রাধে রাধে।